ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল আজকাল অনেক জালজালিয়াতি করে তাওরাত, ইনজিল, জব্বুর নামে বিভিন্ন বিক্রি করে, বিতরণ করে। এর কাহিনী জানতে হলে আমার সর্বশেষ ছোট্ট একটা বই আছে, তাওরাত, জব্বুর, ইনজিল ও কুরআনের আলোকে কুরবানি ও জাবিহুল্লাহ। এই বইটা দেখলে এর জালিয়াতি, জালজালিয়াতি খুব সংক্ষেপে আমি জিনিসটা আনছি। কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার তারা ব্যয় করছে বাইবেল প্রচারের জন্য। দুনিয়া থেকে বাইবেল মুখস্থ একজন আছে? বাইবেলের একটা চ্যাপ্টার মুখস্থ কেউ আছে? নেই। খ্রিস্টানদের, ক্যাথলিকদের দাবি যে তাদের যারা পোপ হয়, যেমন এখন পোপ বেনেডিক্ট 16, তারা ইনফেলিবিলিটি, অভ্রান্ততা অর্জন করেন, অর্থাৎ পবিত্র আত্মা ইলমে লাদুন্নির মাধ্যমে তাদেরকে সব জানাই দেন। এই পোপ যে পবিত্র আত্মা থেকে ইলমে লাদুন্নি পেয়ে সব শিখলো, সে কি বাইবেলের একখান বই মুখস্থ বলতে পারবে? না, পারবে না। বাইবেলের কথা মার্ক লিখিত সুসমাচার সম্ভবত 17 অধ্যায় বা 16 অধ্যায় এরকম। যারা আমার উপর ঈমান আনবে তাদের এই অলৌকিক ক্ষমতা তারা অর্জন করবে। 1 নম্বর কি হবে? তারা আমার নাম নিয়ে নিত্য নতুন যে ভাষায় ইচ্ছা কথা বলতে পারবে। তারা সাপ কাঁধে ঝুললেও সাপ তাদের কাটবে না, কামড়াবে না। আর যে কোনো কঠিন বিষ খাইলেও তারা মরবে না। তা আমি অনেক সময় বলি যে যারা ইনজিল পড়াতে আসে, ভালো কড়া দেখে বিষ নিয়ে আসবেন, এনে বলবেন যে এখন যিশুর নাম নিয়ে বিষটা খেয়ে ফেলো। খাবে নাকি? তখন আপনি তার হাতের থেকে তাও ইনজিল শরীফটা নিয়ে, ইনজিল শরীফের 2য় ইনজিল, মার্ক লিখিত সুসমাচারের শেষ অধ্যায় বের করে সম্ভবত 18 নম্বর আয়াত ওদের পড়বেন, যে দেখো এই কেতাবে লেখা আছে, তুমি যদি বিশ্বাস করো যে এটা সত্যি ইনজিল শরীফ, যিশু সত্যি ছিল, তাহলে তুমি বিষ খেলে মরবা না। একটু খেয়ে দেখাই দাও তো দেখি, দেবে নাকি? তাহলে বোঝা গেল ওর নিজের ঈমান নেই, ঠিক না? তো যাই হোক, যেটা বলছিলাম, যে যিশুর বিশ্বাস করলে নিত্য নতুন ভাষায় কথা বলা যায়, সেই বিশ্বাস দিয়ে বাইবেলের একটা ছোট্ট বই মুখস্থ করা কোনো পাদ্রী আছে নাকি? না। কিন্তু কোরআন কারীমের মুখস্থ করে রেখেছে এরকম লক্ষ লক্ষ শিশু কিশোর রয়েছে, ঠিক না? আল্লাহর অলৌকিকত্ব, মিরাকল। আর এই মিরাকলের আর একটা দিক যেটা বলার জন্য ভূমিকাটা বললাম, সেটা হলো এই কোরআন বোঝাও সহজ। কেমন? আপনি 1বার 2বার কোরআন খতম করবেন অর্থ সহ, আরবি আয়াতটা পড়বেন জোরে জোরে, তর্জমা বাংলা পড়বেন জোরে জোরে। আপনি আরবিও বোঝেন না, হাজা মানে জানেন না, জালিকা মানে জানেন না, উলাইকা মানে জানেন না, কোনো দরকার নেই। আপনি কোরআনের আয়াতটা পড়বেন আর বাংলা তর্জমা পড়বেন, 1-2 খতম দেবেন। এরপরে যখনই নামাজে দাঁড়াবেন, ওই ইমাম সাহেব কোরআনের যেখান থেকেই পড়ুক, আপনি দেখবেন অর্থগুলো আপনার ব্রেনে চলে আসছে।